নমস্কার বন্ধুরা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ আহ, আজকের হচ্ছে। তো প্রথমে শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং গত গত ম্যাচে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কা সেখানে প্রথমে টসে জিতে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এই ম্যাচেও শ্রীলঙ্কা ক্যাপ্টেন আসালঙ্কা চারিত আসালঙ্কা তিনিও টসে জিতে তিনি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং গত ম্যাচের মতো এই ম্যাচটা স্লো উইকেট এবং স্পিন সহায়ক উইকেট। তো শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে তারা ব্যাটিং করে 240 রান তোলে, যে গত ম্যাচে 230 রান করেছিল, এবার এই ম্যাচে 10 রান বেশি করেছে। তো শ্রীলঙ্কার তরফ থেকে যদি দেখি, শ্রীলঙ্কার থেকে শ্রীলঙ্কার তরফ থেকে আশালঙ্কা আবিষ্কা ফার্নান্ডো তিনি 40 রান করেন এবং কুশাল ম্যান্ডিস তিনি 30 রান, সামারবীরা 14, ক্যাপ্টেন আশালঙ্কা 25 রান এবং ওয়াল্লে লাগে তিনি গত ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন, এবারেও তিনি মানে দারুণ খেলছিলেন এবং তিনি 39 রান করে আউট হন এবং কেমন কামিন্দু ম্যান্ডিস যে এই ম্যাচে আজকেরকার ম্যাচে হাসারঙ্গা ইনজুরি থাকার কারণে তার জায়গায় কামিন্দু ম্যান্ডিসকে চান্স দেওয়া হয়েছে এবং তিনি 40 রান করে আউট হন। তো টোটাল শ্রীলঙ্কা 240 রান 40 রান তোলে 50 ওভারে এবং ভারতীয় বোলারদের তরফ থেকে যদি দেখি, মোহাম্মদ সিরাজ তিনি প্রথম ওভারে এসে পাদুম নিশাঙ্কার উইকেটটা তিনি তুলে নিয়েছিলেন এবং তারপরে তিনি আর কোনো উইকেট পাননি। মোহাম্মদ সিরাজ তিনি 8 ওভারে 43 রান দিয়ে 1 উইকেট নেন এবং আর্শদীপ সিং আজকের ব্যাট ডে, তিনি ভালো বোলিং করতে পারেননি এবং ভালোই রান দিয়েছেন, রান কনসিভ করেছেন এবং উইকেটও কোনো কিছু পাননি। তো তিনি 9 ওভারে 58 রান দিয়ে কোনো উইকেট পাননি। তো অক্ষর প্যাটেল তিনি দুর্দান্ত বোলিং করেছেন, তিনি 9 ওভারে 38 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। শিবম দুবেকেও আজকের 2 ওভার করানো হয়েছিল, কিন্তু তিনি কোনো উইকেট পাননি। ওয়াশিংটন সুন্দর আজকে যদি ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে যদি সাকসেসফুল বোলার যদি কেউ হয়ে থাকে, তিনি হচ্ছে ওয়াশিংটন সুন্দর, তিনি 10 ওভারে 30 রান দিয়ে 3টে উইকেট নিয়েছেন এবং কুলদীপ যাদব তিনিও দারুণ বোলিং করেছেন, তিনি 10 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। রোহিত শর্মাও আজকে ট্রাই করেছে, তিনি কিছু পার্ট টাইম বোলার হিসেবে তিনি যদি কিছু করতে পারেন, কিন্তু তিনি 2 ওভার বোলিং করেছেন, 2 ওভারে তিনি 11 রান দিয়েছেন, দিয়ে কোনো উইকেট অবশ্যই পাননি। তো শ্রীলঙ্কা পার্টনারশিপে যদি আমরা দেখি, আমি পার্টনারশিপে যদি দেখি প্রথমে আহ, কুশাল ম্যান্ডিস এবং আবিষ্কা ফার্নান্ডেস, সেকেন্ড উইকেট কুশাল ম্যান্ডিস এবং আবিষ্কা ফার্নান্ডেজের মধ্যে একটা 74 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়েছিল। তো সেই পার্টনারশিপটা যখন চলছিল তখন মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা আজকেরও একটা বড় 250 260 রানের স্কোর করবে বা তার বেশিও হয়তো করবে। তারপরে কুশাল ম্যান্ডিস আউট হয়ে যায় এবং এক এক করে আউট হতে থাকে। সেইভাবে তারা কি, আহ, সেই রকম যে যা ভাবা হয়েছিল 260 70 রানের স্কোর হয়তো তারা করবে, কিন্তু সেটা তারা করতে পারেনি, তারা 240 রান করেছে এবং আজকেরকার পিচটাও যদি দেখি, এটাও স্লো পিচ এবং স্পিন সহায়ক। তো আন্ডার লাইটে এখানে ব্যাটিং করা খুবই মুশকিল এবং ভারতীয় ব্যাটাররা গত ম্যাচে তারা প্রথম দিকে রোহিত শর্মা এবং শুভমন গিল দুর্দান্ত শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা সেইটাকে তারা বজায় রাখতে পারেনি এবং ভারতীয় টিম সেই রানটা চেস করতে পারেনি। তো এই ম্যাচেও 10 রান বেশি হয়েছে গতবার থেকে, এবারেও 10 রান বেশি হয়েছে। সেই 10 রানে ভারতীয় দেখার বিষয় এখন ভারতীয় ব্যাটসম্যানরা তারা কেমন ব্যাটিং করে। প্রথম দিকে হয়তো ফাস্ট বোলিং এ একটু সাহায্য পাবে, ফাস্ট বোলিং এর ফাস্ট বোলিংরা একটু সাহায্য পাবে। তারপরে আস্তে আস্তে যত মানে টাইম যাবে তত স্পিনাররা তারা সাহায্য পাবে। তো শ্রীলঙ্কার স্পিন অ্যাটাক যদি আমরা দেখি, তারা দুর্দান্ত স্পিন অ্যাটাক আছে। ভাল্লে লাগে আছে, আশালঙ্কা আছে, তারপরে তোমার কামেন্ডু ম্যান্ডিস আছে এবং আহ, ধনঞ্জয় ধনঞ্জয় আছে। তো 4 জন স্পিনার, ভালো কোয়ালিটি স্পিনার আছে। তো ভারতীয় ব্যাটসম্যানদের সামনে একটা চ্যালেঞ্জের বিষয় হতে চলেছে যে 240 রান 41 রান তারা চেস করতে পারবে কিনা, 240 রান তারা চেস করতে পারবে কিনা। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখে ভারতীয় ব্যাটসম্যানরা পড়তে চলেছে। তো কারণ এটা আন্ডার লাইটে যে স্পিন সহায়ক উইকেট, সেই আন্ডার লাইটে
এই রান তোলা মানে খুবই মুশকিল এবং দুষ্কর, খুবই মুশকিল হবে এবং খুবই ডিফিকাল্ট হবে। তো যদি প্রথম দিকে রোহিত শর্মা এবং শুভমান গিল ভালো শুরু করতে পারে, যদি 100 রানের পার্টনারশিপ বা 70-80 রানের পার্টনারশিপ যদি করতে পারে, তাহলে ভারতীয় পরবর্তী ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক হবে। এবং দেখার বিষয় ভারতীয় ব্যাটসম্যানরা তারা এই স্পিন সহায়ক পিচে তারা কেমন